আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। চলুন আজকে আপনাদের আমি ক্রোম ব্রাউজার থেকে ৩টি স্পেশাল সেটিংস দেখায় দিব, যেটা বর্তমানে আমাদের ডিভাইসকে সিকিউর রাখার জন্য অত্যন্ত প্রয়োজন। সো লেটস গো। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারকে ওপেন করব, অর্থাৎ আমরা এই অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে দেখেন 3 ডট রয়েছে, এই 3 ডটে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনারা একটু নিচে ফলো করে দেখতে পাবেন এই সেটিংস, অর্থাৎ আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের এখানে লক্ষ্য করেন, এখানে লেখা আছে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমরা এটাতে ক্লিক করব। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে আমরা এখানে দেখব যে আপনাদের সেফ ব্রাউজিং, অর্থাৎ এটা ডিফল্টভাবে এটা স্ট্যান্ডার্ড প্রোটেকশন ইজ অন অবস্থায় থাকে। সুতরাং আমরা এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে এনহ্যান্স প্রোটেকশন দিব। এনহ্যান্স প্রোটেকশন অর্থাৎ এটা আমরা ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে সেটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা আবার এটা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখানে দেখেন 2 নম্বর অপশনই দেওয়া আছে যে আপনার অলওয়েজ সিকিউর কানেকশন, অর্থাৎ এটা আপনার অফ রয়েছে। এটাকে আমাদের অন করে দিতে হবে, তাহলে আমাদের ফোনটা সবসময় অলওয়েজ সিকিউর হবে। অর্থাৎ কোনো কোনো ওয়েবসাইটে গেলে বা কোনো একটা দেখা যাচ্ছে যে ওয়েবসাইট যদি আপনার কোনো প্রবলেম দেখায় বা যদি দেখা যায় সেটা হার্মফুল, সেক্ষেত্রে আপনার এটা অল টাইম সিকিউর থাকে। সো তারপরে দেখেন আপনার এখানে দেওয়া আছে আপনার সিন্ডে ডু নট ট্র্যাক রিকোয়েস্টিং, অর্থাৎ এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা ডিফল্টভাবে এটা অফ, সো আমাদের এটা অন করে দিতে হবে। তারপর আমরা আবার ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমাদের এখানে দেখতে হবে সেফটি চেক। এখানেও আমাদের এই সেফটি চেকে ক্লিক করতে হবে। আমরা যখন সেফটি চেকে ক্লিক করব, সেফটি চেকে ক্লিক করার পরে আমরা এটা চেক নাও করব। সেফটি চেকে ক্লিক করার পর আমরা এটা চেক নাও করব। এই চেক নাও নিচে দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে যখন দেখবো যে আমাদের এখানে 3টি টিকমার্ক দেওয়া আছে, তখন আমরা ভেবে নেব যে আমাদের এটা সেফটি রয়েছে। সো তারপর আমরা আবার ব্যাক হব। ব্যাক হওয়ার পরে এখানে আপনাদের দেখেন নোটিফিকেশন রয়েছে। নোটিফিকেশনে কিছু সিস্টেম রয়েছে বা নোটিফিকেশনের আপনার এগুলো চেক করে নিতে পারবেন। তারপর আমরা আবার ব্যাক হব। ব্যাক হওয়ার পরে এখানে সাইট সেটিং রয়েছে, অর্থাৎ আমরা একটু নিচে ফলো করলে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো এখানে সাইট সেটিং রয়েছে। সাইট সেটিং আমরা এখানে ক্লিক করব। সো চলুন ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখতেছি এখানে আমাদের কি সাইটগুলো এখানে ব্লক করা আছে, অর্থাৎ আমাদের এই সাইটগুলো সবসময় ব্লক রাখতে হবে। কারণ আমরা যখন ক্রোম ব্রাউজার সবচেয়ে আমাদের ফেভারিট একটা ব্রাউজার, বিশ্বে এখন বর্তমান সবচেয়ে ফেভারিট ব্রাউজার এটা আমাদের দেখতে হবে যেখানে এই লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন এটা চালানোর জন্য অবশ্যই আমাদের এগুলো সব অ্যালাউ থাকে। তো আমাদের কিছু জিনিস আমাদেরকে করতে হবে, কিছু জিনিসকে আমাদের ব্লক করে রাখতে হবে, যাতে এটা আমাদের সিকিউর থাকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যেগুলো দেখতেছেন, এগুলো আপনারা সব চেক করে দেখেন। যেমন আমার লোকেশন ব্লক করা আছে, ক্যামেরা ব্লক করা আছে। সুতরাং ক্রোম ব্রাউজার ব্যবহার করতে গেলে আমাদের এটা প্রয়োজন নাও হতে পারে বা হবে না। ঠিক যখন প্রয়োজন হবে তখন আমরা সেটা আবার অন করে নেব। সো এভাবে আপনারা এগুলো চেক করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখেন থার্ড পার্টি অ্যাপস একটা কুকিজ রয়েছে, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপস একটা কুকিজ রয়েছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখব আমাদের এখানে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ দেওয়া আছে, অর্থাৎ আমাদের এটা আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপস মোবাইল আপনি ব্যবহার করেন বা প্লে স্টোর থেকে, বা যেগুলো হার্মফুল অ্যাপস আর কি, সেগুলোকে যখন আপনি ইনস্টল করবেন তখন দেখা যাবে আপনার অলওয়েজ এগুলো ইনস্টল নিয়ে নেবে। সো আমাদের যেগুলো হার্মফুল অ্যাপস, যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক ডিভাইসের জন্য, সেসব আমাদের কোনো প্রয়োজন নেই। সো আমরা এটা ব্লক থার্ড পার্টি কুকিজ এটা আমরা সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের অ্যাকাউন্টটি বা আমাদের এই ক্রোম ব্রাউজারের পুরোপুরি সেফটি এটা চলে আসবে আর কি। সো তারপর আমরা আবার ব্যাক হবো। এভাবে জিনিসগুলো আমরা দেখে নেব। দেখে নেওয়ার পর আমরা আবার ব্যাক হবো। ব্যাক হওয়ার পরে এখানে অ্যাক্সেসিবিলিটি লেখা রয়েছে। এখানে যেগুলো যেরকম আছে সেগুলো এরকমই থাকবে, প্লাস ডাউনলোড দেওয়া আছে। ডাউনলোড আপনি এখানে দেখবেন যে আপনি একটু স্ক্রল ডাউন করে দেখবেন যে এখানে আপনার এই সেভ ফাইল রয়েছে, অটোমেটিক ওপেন পিডিএফ রয়েছে, এগুলো অফ, ডিফল্টভাবে অফ, এবং এগুলো অফ থাকাটাই সবচেয়ে ভালো। সো তারপরে ব্যাক হবে। ব্যাক হওয়ার পরে এখানে দেখবেন মোটামুটি কাজ এখানকার ক্লিয়ার। জাস্ট আপনি এই জিনিসগুলো করে নেবেন, আপনার ব্রাউজারটা একদম ওকে থাকবে। প্লাস আপনার ব্রাউজারটা আপনার সিকিউর থাকবে, এবং আপনার যেহেতু আমার ব্রাউজারে আপনার পার্সোনাল মেইল কোনো অ্যাড করা থাকতে পারে, সেই মেইলটা আপনার সেভ থাকবে।
ধন্যবাদ সকলকেই। আমি আবার কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার এরকম টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো আশা করি। আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন এবং একটু লাইক দিয়ে আমার অনুপ্রেরণা জোগাবেন। সো থ্যাংক ইউ।